সাহাবীদের মধ্যে কোন সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি রাসূলের ফয়সালা, আপনি রাসূলের রায় যে সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করবে, সানন্দে গ্রহণ না করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে মুসলমান তো দূরের কথা, কখনো ইমানদার হতে পারে না। ওমর কোন ইমানদারকে হত্যা করে নাই, ওমর যাকে হত্যা করেছে সে হলো মুসলমান নামধারী মুনাফিক। দুজন ব্যক্তির মাঝে কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হলো, দুজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন সমস্যা সমাধানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির মাঝে সমস্যার সমাধান করে দিলেন। যে ব্যক্তির বিরুদ্ধে রায়টা গিয়েছে ওই ব্যক্তি রাসূলুল্লাহর ফয়সালাকে মানতে রাজি না, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই বিচারটার জন্য আমাদেরকে যদি একটু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠায় দিতেন। আল্লাহর হাবিব বলেন ওমরের কাছে যাবা? চিন্তা করেন, রাসূল বিচারের সমাধান করে দিয়েছেন, তার বিরুদ্ধে রায় দিয়েছে, মানতে রাজি না, তো আমাদেরকে যদি এই বিচারের জন্য ওমরের কাছে পাঠায় দিতেন। আল্লাহ রাসূল বলেন যাও ওমরের কাছে। গেলেন ওমরের কাছে, যাওয়ার পর যে ব্যক্তির পক্ষে রায় আসলো এই ব্যক্তি বলতেছে ওমর, এই বিষয়টা নিয়ে তো আল্লাহর রাসূল ইতিমধ্যে সমস্যার সমাধান করে দিয়েছেন, আমার পক্ষে রাসূলুল্লাহ ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, তুমি কি এই বিচারটা আবার করার অধিকার রাখো? ওমর যে ব্যক্তি আয়েশা বিচার চাইছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকমই? তো ওই ব্যক্তি বলল রাসূল তো রাহমাতাল লিল আলামিন তিন বিচার করেছেন, কিন্তু ওনার অনুমতি নিয়ে আপনার কাছে এসেছে, আপনি যদি আবার নতুন করে বিচারটা করতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনতুমা মাকামাতুমা হাত্তা আরজিআ ইলাইকুমা ফাআকুলিয়া বাইনাকুমা, তোমরা দুইজন এখানে দাঁড়াও, আমি আসার আগ পর্যন্ত তোমরা দুইজন এখানে দাঁড়াও থাকবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে গিয়ে নিজের তরবারটা এক আঘাতে যে ব্যক্তি রাসূলুল্লাহর ফয়সালা মানতে রাজি নয়, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সাথে জন দিছে একটা দূর, সাথে তার মাথা আলাদা করছে, আবার আমার কি করে এক ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তিটা আপনার কাছ থেকে বিচার নামে ওমরের কাছে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। আল্লাহর হাবিব শোনার সাথে সাথে মনটা বেজার করে দিলেন। রাসূলুল্লাহ বললেন মা যানানতু আন্না ওমর ইয়াজতারিমু আলা ওয়াজহি মুমিন। আল্লাহর হাবিব বলেন আমি কখনো চিন্তা ধারণাই করতে পারি না ওমরের হাতে একজন মুমিন হত্যা হবে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি কি সত্যি হয় একজন মুসলমানকে, একজন ইমানদারকে হত্যা করেছি? চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন ফালা রাব্বিকা বিরোধের ক্ষেত্রে আপনি রাসূলের ফয়সালা, আপনি রাসূলের রায় যে সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করবে, সানন্দে গ্রহণ না করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে মুসলমান তো দূরের কথা,
ত্যাগ করে